হাই, আমি তোমাদের তুহিনা ম্যাম, বায়োলজি ম্যাম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 10 এর জীবনের প্রবাহমানতা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে 3.7 বিলিয়ন বছর আগে, আর তবে থেকেই চলে আসছে আমাদের জীবনের ধারা, বিভিন্ন বৈশিষ্ট্য, এক প্রজনন থেকে অন্য প্রজনন, এক বংশধরদের থেকে আরেক বংশধরের মধ্যে প্রবাহিত হচ্ছে। তো এইগুলো আমরা আজকে জানব। তার আগে আমরা জানব জীবনের এই যে প্রবাহমান, এই প্রবাহমানটা কি। দেখো, আমাদের জীবনের প্রবাহমানটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো জিনিসের দরকার। কি? জীবনের অস্তিত্ব রক্ষা আর জীবের বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা। তাহলে এই জীবনের অস্তিত্ব রক্ষাটা করব কি করে, আর জীবের বৈশিষ্ট্য ধারাবাহিকতা রক্ষা করব কি করে? দুটোই করা যাবে কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে জীবের অস্তিত্ব রক্ষা এবং জীবের বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষাই হলো জীবন প্রবাহ। অনেক জায়গায় দেখবে প্রবাহ আছে, আকার হবে। তা হ্যাঁ, প্রবাহ বলো আর প্রবাহ বলো সেম। তো এটা লিখে নেক্সট আমরা এগিয়ে যাই। প্রতিটি জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। তারপর সেই কোষের বিভাজন হয়, সৃষ্টি হয় অপত্য কোষের। সেই সৃষ্ট অপত্য কোষের ঘটে বৃদ্ধি, বৃদ্ধির পর আবার ঘটে বিভাজন, বিভাজনের পর আবার সেই অপত্যের পর আবার সেই বৃদ্ধি। তো এই যে চক্রাকার আবর্তন, এটাই হচ্ছে কোষ চক্র। ক্রোমোজোম কি জানতে হলে আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে। নিউক্লিয়াসে এটা অবস্থিত, তাহলে অবস্থানটা জানতে হবে। কি বহন করে? জিন বহন করে। স্বপ্রজননশীল সূত্রাকার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত। কাজ কি করে? কার্যগতভাবে বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং নিয়ামক। তাহলে আমরা ক্রোমোজোম কি যদি বলা হয়, তাহলে এই পয়েন্টগুলো বলতেই পারবো। কোথায় অবস্থিত? নিউক্লিয়াসে। কি বহন করে? জিন। স্বপ্রজননশীল সূত্রাকার নিউক্লিক অ্যাসিড প্রোটিন দ্বারা গঠিত। ওটা গঠনগত হলো। কার্যগতভাবে কি করে? বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং নিয়ামক। এখন যদি আমরা এই পয়েন্টগুলোকেই নিয়ে বলতে পারি ক্রোমোজোম কাকে বলে, পারবে না? অবশ্যই আমরা এটা ট্রাই করব। দেখো, আমরা প্রথমে লিখব ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা ক্রোমোজোমের ক্রোমোজোমন বা ক্রোমোজোমীয় জালিকা, অর্থাৎ ক্রোমোজোমের যে জালকার আকারে জালটা ছড়িয়ে থাকে সেটাই ক্রোমাটিন জালিকা। তাহলে ওই সূত্রাকার প্রত্যেকটা অংশই হচ্ছে ক্রোমাটিন সূত্র। এরপর ওই জালিকা থেকে আমরা কি বললাম? ক্রোমাটিন। ক্রোমাটিনটা আরও পেঁচিয়ে গিয়ে একটা প্রোটিনকে জড়িয়ে ধরে যে গঠনের সৃষ্টি করে সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডটা আরও পেঁচিয়ে গিয়ে যে কুণ্ডলীকৃত গঠনের সৃষ্টি করছে সেটাই হলো ক্রোমোজোম। তাহলে আমাদের নিউক্লিয়াসের যে জালক থাকে, সেই জালক সেটাই হচ্ছে ক্রোমাটিন জালক। আর
ক্রোমাটিন জালকের